আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আমার ছেলে এখন সকালে প্রাইভেট পড়তে যাচ্ছে। এই যে সাইকেলে করে যাবে, যে একবার তাকায় আবার পিছন দিকে আমাকে আবার দেখতেছে যে এখন চলে যাবে। এই যে চলে যাচ্ছে, যে বাইরে অনেক কুয়াশা, যে আর দেখা যাচ্ছে না। এই যে এখন আমার ছেলে প্রাইভেট পড়ে এসে আবার আমাকে আওলা ধান ভাঙিয়ে দিল। এই যে দুইবার করে নিয়ে গিয়েছে সাইকেলে করে। মিল আমাদের বাসার কাছেই, একটু দূরে। যখন নিয়ে এসেছে কেমন হয়েছে চালগুলো দেখে নেই। সাইকেলে করে অল্প অল্প করে দুইবার নিয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে, ভাঙে নাই। এই যে ঝাড়ার পরে আরও বোঝা যাবে, সুন্দর দেখা যাবে ঝাড়ার পর। এখন তুষ মিলানো আছে, এর জন্য ওরকম ভালোভাবে বোঝা যায় না। এখন দুপুরে রান্না করতে চলে যাব। এখন সন্ধ্যার সময় কিছু পাঁপড় ভেজে নেব। সন্ধ্যার সময় কিছু না কিছু না খেলে ভালো লাগে না, তাই কড়াইটা বসিয়ে দিলাম। আবার একটু কয়েলও জ্বালাচ্ছি, মশা অনেক সন্ধ্যার পরে। এই তো তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম না হলে আবার পাঁপড় কাঁচা কাঁচা থাকবে। ঠিক মতো গরম করে নিতে হবে তেলটা। তো এখন পাঁপড় দিয়ে দিব। তো পাঁপড় হাতে নিয়ে রেডি, যে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহর নাম করে। সুন্দর করে নেড়ে নিচ্ছি। একটা দিয়ে ধরে রাখতে হয়, আরেকটা দিয়ে ওই তেল দিয়ে একটু মেলে মেলে দিতে হয়, তাহলেই সুন্দর করে ভাজা হয়ে যায়। যে একটা ভাজ দিয়ে নিলাম, তারপর একটু তেলটা ঝরিয়ে নিব, তারপরে উঠিয়ে রাখবো। অনেকেই পাঁপড় সুন্দর করে ভাজতে পারে না, যে পাঁপড় এরকম করেই ভাজতে হয়। প্রথমে বেশি করে তেল দিয়ে তেলটা গরম করে তারপরে পাঁপড় দিয়ে দিলেই সাথে সাথে উঠিয়ে নিতে হয়। 2টা চামচ লাগে এটাকে নাড়তে। যে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো পাঁপড় হয়ে গেছে ভাজা সবগুলো। এখানে আজকে সন্ধ্যার নাস্তা এগুলাই করব। অল্প করেই ভেজেছি, কিন্তু অনেকগুলা দেখা যাচ্ছে। মাত্র 8টা ভেজেছি। এই যে আমার ছেলে আবার উঠিয়ে নিচ্ছে খাওয়ার জন্য। এখন সন্ধ্যার সময় চা খাবো আর পাঁপড় খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।